এখন মুমিন কারা, ইমানদার কারা, এটা জানতে হবে। মুখে শুধুমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করি আর পরকালকে বিশ্বাস করি এ কথা বললেই কিন্তু কেউ প্রকৃত ইমানদার হয়ে যায় না। কথা কি বুঝাতে পেরেছি? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলতেছেন, নবীজি ওয়া বিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আমার প্রিয় রাসূল, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, পরকাল দিবসকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছেন, ও রাসূল, ওরা নিজেদেরকে বড় ইমানদার বলে দাবি করলে কি হবে? আমি আল্লাহ বললাম, ওয়া মা হুম বিমুমিনিন। ও রাসূল, ওরা কিন্তু প্রকৃত ইমানদার নয়। আল্লাহু আকবার। এখন কথা হলো, ওরা বলল মুখে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, এ কথা বলার পরেও আল্লাহ বলছে, রাসূল, ওরা কিন্তু ইমানদার নয়। এখানে কিন্তু একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, ওরা যদি প্রকৃত ইমানদার নাই হবে, তাহলে ওরা এই কথা কেন বলল যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আর পরকালকে বিশ্বাস করি? এ কথা বলার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, নবী আমার, ওরা যে আপনার কাছে এসে নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছে, এর আসল কারণটা হলো ওরা চেয়েছে আপনাকে আর ইমানদারদেরকে ধোঁকা দিতে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ওই মানুষদের আসল উদ্দেশ্য হলো ইউখাদিউন আল্লাহ, ওরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, আর ইমানদারদেরকে ওরা ধোঁকা দিতে চায়। কিন্তু নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওরা যত এই আশা করুক না কেন, আমি আল্লাহ পাক বলতেছি, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা তো আসলে আল্লাহকেও ধোঁকা দিতে পারে না আর ইমানদারদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে না, বরং ওরা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু এই আহাম্মকগুলো সেটা বুঝতেই পারে না। আল্লাহু আকবার। তাহলে ওরা আসলে মূলত কি? ওদের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিতেছেন। আল্লাহ পাক বলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলতেছেন, নবীজি, ওরা আসলে প্রকৃত ইমানদার নয়, বরং ওরা ইমানদার বেশি মুনাফিক। ওরা যখন আপনার কাছে আসে, আপনার কাছে আসার পরে ওরা আপনার সামনে সাক্ষ্য দেয়, আমরা আল্লাহকে বিশ্বাস করি আর আপনাকে রাসূলুল্লাহ বলে আমরা মানি। কিন্তু নবী আমার, ওরা যখন আপনার কাছ থেকে আড়াল হয়ে যায়, অর্থাৎ কাফেরদের সঙ্গে যখন ওরা আবার মিলিত হয়, তখন ওরা বলে, আমরা মুহাম্মাদের কাছে গিয়েছি শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা তো তোমাদেরই দলভুক্ত, আমরা শুধুমাত্র ইমানদারদের কাছে গিয়েছি একটু মিষ্টি মিষ্টি কথা বলে ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই চরিত্রের মানুষ সমাজে আছে না? না, ওরা দেখবেন ইমানদারদের কাছে আসে, এসে খুব ভালো সাজে, আবার পরক্ষণে দেখবেন
এই ইমানদারদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাগারের প্রকোষ্ঠে ইমানদারদেরকে থাকার ব্যবস্থা করে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরা হলো প্রকৃত মুনাফিক। এরা কি? মুনাফিক। এই মুনাফিক থেকে সাবধান। এজন্য ঈমান এনেছি এ কথা বললেই কেউ ঈমানদার হয়ে যাবে না। বিশ্বনবী বলেছেন, শোনো, কোন মানুষ যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে তাহলে ওই মানুষকে 3টি কাজ করা লাগবে। চিল্লা বলুন, কয়টি কাজ? আরো জোরে বলেন, কয়টি কাজ? আল্লাহর নবী বলেছেন, উম্মত শোনো, কোন মানুষ যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে তাহলে ওই মানুষকে 3টি কাজ করা লাগবে। সেই 3টি কাজ হলো তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। আল্লাহর নবী বলেছেন 3টি কাজের প্রথম নাম্বার হলো ওই ঈমানদারকে ইসলামের প্রত্যেকটি বিষয় তার হৃদয়ে ধারণ করা লাগবে। যেমনি হৃদয়ে ধারণ করবে ইকরার বিল লিসান, তেমনি তার জবানে ওই কাজের স্বীকৃতি দেওয়া লাগবে। আর 3 নাম্বার আমাল বিল আরকান, তার বাস্তব কর্মের মাধ্যম দিয়া ঈমানের সেই বিষয়গুলোকে ফুটিয়ে তোলা লাগবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই 3টি শর্ত মেনে ঈমান এনেছিল যারা, দুনিয়ার জমিনে বড় বড় মুরগির রান খাইতে পারে নাই, কিন্তু তাদের উপরে নির্যাতন এসেছিল, জুলুম এসেছিল, কঠিন বিপদ আপদ মুসিবত এসেছিল। আজও পর্যন্ত কোন মুসলমান যদি এইভাবে ঈমান আনতে পারে আর ঈমানের দাবির উপরে যদি অবিচল থাকে তাহলে ওই মুসলমানের উপরেও বিপদ আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব ঈমানদারদেরকে ডেকে বলতেছে, ও ঈমানদারেরা, ঈমানের শিক্ষা তোমাদের নিতে হবে। ফেরাউনের বিবি আসিয়ার থেকে, আসিয়াকে আপনি ঈমান এনেছিল, ঈমানের উপরে কেমন ভাবে অবিচল ছিল, ঈমানের দাবি তিনি কেমনে আদায় করেছে, কেমন করে ঈমানের স্বীকৃতি দিয়েছে, এই শিক্ষা নিতে হবে ফেরাউনের বিবি আসিয়ার থেকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক বলে, ঈমানদারেরা, তোমাদের উদাহরণ তো হলো ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে। আমার আসিয়া কেমন ঈমান এনেছিল লক্ষ্য করো। হযরত আসিয়ার জীবনের শেষ সময় মরুভূমির উত্তপ্ত বালির উপরে তাকে শোয়া দেওয়া হয়েছে, বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দেওয়া হয়েছে, 2টা হাতের মধ্যে পেরা কেটে দেওয়া হয়েছে, 2টা পায়ের মধ্যে পেরা কেটে দেওয়া হয়েছে। আর ফেরাউন বারবার ডেকে বলতেছে, আসিয়া রে, এখনো সময় আছে, আমি ফেরাউন রে তুই রব বলে মেনে নে। হযরত আসিয়া কি প্রমাণ দিল, পরীক্ষা দিল। হযরত আসিয়া ডেকে বলল, প্রাণের স্বামী আমার, আপনি আমি আসিয়া রে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, আমি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি, এই দুনিয়া ত্যাগ করতে পারি, কিন্তু আমি আমার যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই ঈমানের দাবি থেকে আমি আসিয়া 1 চুল পরিমাণ পিছপা হতে পারবো না। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এর নাম হলো ঈমান। এই ঈমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলতেছে, ও নবী, ওই যে বেলালকে এত কষ্ট দেওয়া হয়, হযরত বেলালকে উত্তপ্ত বালির উপরে শোয়া, বুকের উপর পাথর চাপা দেওয়া রেখে হয়েছে, আর বারবার বলা হচ্ছে, ও বেলাল, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছো ওই ঈমানের দাবি থেকে তুমি সরে যাও, তোমারে মাফ করে দেব। হযরত বেলাল কথা বলতে পারছেন না, জবান দিয়ে কথা আসতেছে না, তখন হযরত বেলাল এত আঘাতে জর্জরিত হওয়ার পরেও ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করেছেন। আর হযরত বেলালের জবান দিয়ে তখনও পর্যন্ত উচ্চারিত হচ্ছে, আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان الله.
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছে, নবী আমার, এই যে ইমানদারদের উপরে কঠিন নির্যাতন স্টিমরোলার চালিয়ে দেওয়া হয়েছে, ও রাসূল, ওই ইমানদারদের তো অন্য কোনো ভুল নাই, কোনো অপরাধ নাই, ওদের একটাই অপরাধ। সেই অপরাধটা হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও রাসূল, ওদের তো একটাই অন্যায়, একটাই অপরাধ, সেটা হলো ইল্লা বিল্লাহিল আজিজিল হামিদ। ওরা তো মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ওদের উপরে এই নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। সুতরাং আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, শিক্ষা নিতে হবে। যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আজ কোনো মুসলমান আনতে পারে, সেই ঈমানের বলে যদি নিজেকে বলিয়ান করতে পারে, ঈমানের দাবির উপরে যদি অবিচল থাকতে পারে, বিশ্বাস করো মুসলমান, মুরগির বড় বড় রান তার দেহে জুটবে না, তার জন্য ফুলের বিছানা জুটবে না, বরং জেলখানার প্রকোষ্ঠই হবে তার জন্য বিছানা। কথা বলেন ঠিক না? তার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, এটাই স্বাভাবিক। সাহাবায়ে কেরামদের উপরে সেই নির্যাতন এসেছিল। এ দুনিয়াতে এমন একটি রাসূল, একটি নবী এই দুনিয়াতে আসেন নাই যাদের উপরে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে কঠিন থেকে একেবারে কঠিনতর জুলুম তাদের উপরে করা হয় নাই।